আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মনোয়ার হোসেন ফ্রম ব্যাকবোন লিমিটেড। আমরা আজকে আবার চলে এসেছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে কিভাবে একটা কেমিস্ট্রি ক্লাসকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আজকে আমরা দেখব ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে একজন কেমিস্ট্রি শিক্ষক নোট 3 এবং নোট 5 সফটওয়্যার ইউজ করে কেমিস্ট্রি ক্লাসের যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি পার্টটা, বিশেষ করে যেটাকে আমরা ফলিত রসায়ন বলে থাকি, সেই পার্টটাকে কত সুন্দর করে স্টুডেন্টদের মধ্যে উপস্থাপন করা যায়। তো চলে আসেন, আমরা একটু দেখি। আমরা একটা পেন নিলাম, আমরা দেখতে পাচ্ছি নতুন ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড কোর i7 10 জেনারেশন অ্যান্ড্রয়েড 11, যেটা এই বছরের জন্য এবং সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট গাইস। তা আসুন আমরা একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নোট 3 সবারই পরিচিত। নোট 3 এবং যারা কেমিস্ট্রি টিচার স্পেশালি বা কেমিস্ট্রি স্টুডেন্ট, তারা সবাই এই পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের সাথে কিন্তু পরিচিত। তো আমরা দেখি যে এই যে একটা পিরিয়ডিক টেবিল থেকে বিভিন্ন মৌলগুলো নিয়ে কিভাবে কেমিস্ট্রি সাবজেক্টের মধ্যে রিয়াকশন বা বিক্রিয়াগুলোকে বানানো যায়। সবাই জানেন যে রিয়াকশন বা বিক্রিয়াগুলো একটু কেমিস্ট্রি স্টুডেন্টদের কাছে মনে হয় যে একটু কঠিন, আবার যারা একটু অনেকেই আছে যাদের কাছে খুবই ইজি মনে হয়। বাট আজকে আমরা দেখব কত সহজেই রিয়াকশন গুলোকে আপনাকে মুখস্থ করতে হবে না। ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে দেয়াই আছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস আমরা ইউজ করেছি। সো আপনি জাস্ট শুধু আর্টিকেলটা ইউজ করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীর মধ্যে প্রথমটাই যদি আমরা মৌলটা শুরু করি যে হাইড্রোজেন। গাইস, আমি হাইড্রোজেনটা ওখান থেকে নিলাম, নিয়ে আমি কি করলাম, এই জায়গাটাতে জাস্ট চলে গেলাম সাবজেক্টে যে আমি এখানে কোথায় গেলাম, দিস ইজ দ্য সিম্বল ইকুয়েশন। দেখেন এখানে আমার কিচ্ছু নেই, জাস্ট একটা ব্ল্যাঙ্ক দেয়া আছে। আমি এখানে কি লিখবো, জাস্ট এইচ লিখবো। এইচ চলে এসছে কিন্তু আমার কেমিস্ট্রির যে রিয়াকশন গুলো গাইস। H2O2 আমরা কি জানি, হাইড্রোজেন পারক্সাইড। এটা কি হচ্ছে, আমার এনথালপি হিসেবে কাজ করছে ম্যাগনেসিয়াম অক্সাইড, প্লাস এখানে কি হচ্ছে, পানি প্লাস অক্সিজেন। ঠিক আছে, এই যে সিম্বলটা দেয়া হচ্ছে, এই অক্সিজেনটা কিন্তু এটার মানে কি উড়ে যাচ্ছে বাষ্প আকারে। যারা, আমি আসলে কেমিস্ট্রি টিচারও না, বা আমি কেমিস্ট্রিতে ভাই খুবই কাঁচা দক্ষও না, বাট আমি যতটুকু জানি আমি ততটুকু বোঝানোর চেষ্টা করছি যে আমার এই সিম্বলটাও কিন্তু এখানে দেয়া হয়েছে, যে কোনো টিচার বা স্টুডেন্ট যদি মনে করে যে এই সিম্বলটা দিয়ে কি বোঝানো হচ্ছে, যে বাষ্প উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, ওকে, আমি আবার চলে আসছি এখানে। সো অক্সিজেন NH3 অ্যামোনিয়া প্লাস HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি করছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। সো এখানে দেখতে পাচ্ছেন, আপনাকে নতুন করে কিন্তু নিয়ে আসার দরকার নেই। আমি চাইলে এটাকে কি করতে পারি, ইনসার্ট করে দিলাম এখানে, এটা বড় হয়ে গেল বাস। আবার আমি চাইলে এটা নিয়ে কাজ করতে পারি। এটার মধ্যে কোনো টিচার সে কিন্তু ম্যানুয়ালি বুঝাতেও পারে। আমার NH3 প্লাস HCl, আমি যদি রিয়াকশন সাইন দিয়ে NH4Cl, দিস ইজ দ্য কেমিস্ট্রি ক্লাস। একজন কেমিস্ট্রি টিচার তার স্টুডেন্টকে কত সুন্দর করে প্রাণবন্ত ভাবে ক্লাসে উপস্থাপন করতে পারবে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে। বা আমি সবাইকে রিকোয়েস্ট করব, স্পেশালি যারা কেমিস্ট্রি পড়াতে চান অনলাইনে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ওয়েতে বা প্রোঅ্যাক্টিভ ওয়েতে, তাহলে আমি বলবো যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের সাথে কানেক্টেড হওয়ার জন্য। গাইস, আমরা আরো সুন্দর সুন্দর কিভাবে রিয়াকশন গুলোকে দেখতে পারি। ফর এক্সাম্পল, একজন টিচার বা স্টুডেন্টকে পিরিয়ডিক টেবিলে বা পর্যায় সারণীতে যাওয়ারই দরকার নাই। আপনি চিন্তা করেন যে জাস্ট আমি একটা আর্টিকেল ক্যাপিটাল লেটার এ দিব, সেখানে আমি চিন্তা করি যে এখানে একটা এ, ক্যাপিটাল এ চলে আসছে কিন্তু আমার রিয়াকশন, যে এ দিয়ে রিলেটেড কি কি আমার কেমিস্ট্রির সিম্বল গুলো আছে। দেখেন, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখানে কিন্তু কেমিস্ট্রির রিয়াকশন গুলোকে সুন্দর করে দেখানো আছে। কপার সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, কিউপ্রিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট। সো এইভাবে কিন্তু প্রত্যেকটা
বিক্রিয়া আপনি ইজিলি, একটা কেমিস্ট্রি টিচার তাকে পরিশ্রম করার কোনো দরকারই নাই যে আমার কেমিস্ট্রি বুকস এর মধ্যে কতগুলো রিয়াকশন আছে, কি টাইপের রিয়াকশন আছে, খোঁজারই দরকার নাই। সো আমি যদি আবার চিন্তা করি ফেমাস মৌলটা কার্বন, সেটা যদি দিই এখানে চলে আসছে, দেখেন কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, কপার প্লাস অক্সিজেন কিউপ্রিক অক্সাইড, অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড, সো কপার সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, কিউপ্রিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট। এই যে বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলো কিন্তু আপনি চাইলেই ইজিলি স্টুডেন্টদের মধ্যে আপনি সুন্দর করে ভিডিও তৈরি করে বা কন্টেন্ট তৈরি করে মেক করতে পারেন। আমি যদি একটু এডিটে চাপ দিই, এটা কিন্তু আপনি চাইলে এডিটও করতে পারেন। যেমন এই যে সিম্বল দেয়া আছে এখানে, যে আপনার গ্যাসটা উপরে উঠে যাচ্ছে বা এটা নিচের দিকে যাচ্ছে, এখানে আপনি চাইলে হচ্ছে বিভিন্ন সিম্বল ইউজ করতে পারেন। এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল ইউজ করে একজন কেমিস্ট্রি টিচার খুব সহজেই প্রাণবন্তভাবে তার ক্লাসটাকে উপস্থাপন করতে পারে স্টুডেন্টদের মধ্যে। সো আজকের মতো এতটুকুই। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য, এবং কেমিস্ট্রির নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলটাকে চোখ রাখার জন্য। ধন্যবাদ সবাইকে।